আচ্ছা ভাই, আপনারা কি কখনো এমন কোনো আদালতের কথা শুনেছেন যেখানে কোনো আইনজীবী লাগে না, কোনো লিখিত দলিলের প্রয়োজন হয় না, অথচ সেই আদালতের দেওয়া রায় পৃথিবীর কোনো শক্তি বদলাতে পারে না? হ্যাঁ, আজ আমি আপনাদের শোনাব আরশের মালিকের আদালতের এক অবিশ্বাস্য বাস্তব গল্প। আজ থেকে বহু বছর আগে আরবের এক তপ্ত মরুভূমির বুকে দুই বন্ধুর মাঝে এক বিশাল খেজুর বাগান নিয়ে এমন এক কাণ্ড ঘটেছিল যার বিচার দুনিয়ার কোনো মানুষ করতে পারেনি। কিন্তু যখন সেই বিচারে এক বন্ধু চরম অসততা করল, তখন মাত্র এক রাতেই আল্লাহর এক অদৃশ্য লাঠির আঘাতে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। কিভাবে এক রাতে কোটিপতি পথের ফকির হলো আর সৎ বন্ধুটি কিভাবে জয়ী হলো, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার জীবনের চিন্তাভাবনা বদলে দেবে। আজ থেকে বহু বছর আগের কথা। আরবের এক দিগন্ত বিস্তৃত মরুভূমির প্রান্তে একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু বাস করত। একজনের নাম ছিল ইউসুফ আর অন্যজনের নাম ছিল হারুন। দুই বন্ধুর স্বভাব ছিল একদম বিপরীত মেরুর। ইউসুফ ছিল অত্যন্ত সৎ, আল্লাহভীরু এবং পরোপকারী। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং বিশ্বাস করত, কষ্টের উপার্জন যতই কম হোক, তাতে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তবে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। হারুন ছিল ঠিক তার উল্টো, লোভী, চতুর এবং অসৎ। সে ভাবত, দুনিয়াতে সোজা আঙুলে ঘি ওঠে না, তাই যে কোনো উপায়ে হোক তা হালাল বা হারাম, তাকে ধনী হতেই হবে। একদিন ইউসুফ হারুনকে বলল, বন্ধু, এই মরুভূমির বুকে যদি আমরা একটি খেজুরের বাগান করতে পারি তবে আমাদের আর অভাব থাকবে না। চলো আমরা একটা হালাল উপার্জনের পথ তৈরি করি। হারুন মনে মনে ভাবল, টাকা তো ভালোই আসবে। সে রাজি হলো। তারা দুজনে মিলে তাদের জমানো সবটুকু অর্থ দিয়ে মরুভূমির এক মরুদ্যানের পাশে কিছু পতিত জমি কিনল। শুরু হলো তাদের কঠোর সংগ্রাম। মরুভূমির তীব্র গরম, তার ওপর পানির হাহাকার। ইউসুফ দিন রাত এক করে মরুভূমির বালু খুঁড়ে পানি বের করার চেষ্টা করত। রোদে তার চামড়া পুড়ে কালো হয়ে যেত, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। সে শুধু নামাজ পড়ে সেজদায় গিয়ে কাঁদত আর বলতো, হে আল্লাহ, আমাদের এই শ্রমে আপনি বরকত দিন। কিন্তু হারুন ছিল ভীষণ ফাঁকিবাজ। সে একটু কাজ করেই রোদের অজুহাত দিয়ে ছায়ায় বসে থাকত। যখন ইউসুফ একা একা ক্লান্ত শরীরে বালু টানত, তখন হারুন মনে মনে হাসত আর ভাবত, এই বোকাটা এত খাটছে খাটুক, বাগান বড় হলে তো অর্ধেক আমারই হবে। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। ইউসুফের চোখের পানি আর আল্লাহর অশেষ রহমতে সেই ধূসর মরুভূমির বুক চিরে জেগে উঠল এক বিশাল, সবুজ ও চোখ জোড়ানো খেজুরের বাগান। গাছে গাছে থোকা থোকা উন্নত জাতের আজওয়া ও মরিয়ম খেজুর ঝুলতে লাগল। দূর দূরান্ত থেকে বণিকরা সেই বাগান কেনার জন্য অগ্রিম টাকা দিতে লাগল। বাগান যখন ফলে ফুলে ভরে উঠল, তখন হারুনের মনের ভেতরের সুপ্ত লোভটা হিংস্র পশুর মতো জেগে উঠল। সে ভাবল, এই বাগানের অর্ধেক যদি ইউসুফকে দিয়ে দিতে হয় তবে আমার লাভ তো অর্ধেক কমে গেল। এই বোকা ইউসুফকে হঠাতে হবে। জমি কেনার সময় তারা মুখে মুখে চুক্তি করেছিল, কোনো লিখিত দলিল রাখেনি, কারণ ইউসুফ তার বন্ধুকে বিশ্বাস করেছিল। হারুন এই সরলতার সুযোগ নিল। একদিন সকালে হারুন ইউসুফকে বলল, ইউসুফ, আজ থেকে তুমি আর এই বাগানে আসবে না। এই বাগান সম্পূর্ণ আমার একা। তুমি এখানে শুধু একজন সাধারণ দিনমজুর হিসেবে কাজ করেছ। তোমার পারিশ্রমিক নাও আর বিদায় হও। ইউসুফের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে কেঁদে বলল, হারুন, তুমি এ কি কথা বলছো? আমার যৌবনের পুরোটা রক্ত পানি করে এই বাগান বড় করেছি। আল্লাহকে ভয় করো হারুন, পরকালের জাহান্নামের আগুন বড় কঠিন। কিন্তু হারুন উপহাসের হাসি হেসে বলল, কোনো প্রমাণ আছে তোমার কাছে? গ্রামের সবাই জানে এই জমির মালিক আমি। বেশি বাড়াবাড়ি করলে কাজীর কাছে যাব। বিচার বসল কাজীর দরবারে। হারুন আগে থেকেই গ্রামের কয়েকজন লোভী মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে সাক্ষী হিসেবে কিনে রেখেছিল। তারা আল্লাহর ভয় ভুলে পবিত্র কুরআনের কসম খেয়ে মিথ্যা সাক্ষ্য দিল যে হারুনই এই বাগানের আসল মালিক। কাজী সাহেব তখন ইউসুফকে বললেন, ইউসুফ, তোমার কাছে কি কোনো লিখিত দলিল বা কোনো সাক্ষী আছে? ইউসুফ চোখের পানি মুছে আকাশের দিকে হাত তুলে বলল, হুজুর, আমার কোনো দুনিয়াবি সাক্ষী নেই।
কিন্তু যখন আমি মরুভূমির তপ্ত বালুতে একা একা কেঁদেছি আর প্রতিটি গাছে পানি দিয়েছি, তখন আরশের ওপর থেকে যিনি দেখছিলেন সেই আল্লাহই আমার একমাত্র সাক্ষী। কিন্তু আদালতের নিয়ম তো দলিলের ওপর চলে। প্রমাণ ও সাক্ষীর অভাবে কাজী সাহেব হারুনের পক্ষে রায় দিলেন। ইউসুফকে বাগান থেকে শূন্য হাতে অপমানিত করে বের করে দেওয়া হলো। বাগান হারিয়ে ইউসুফ সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সেই অজু করে জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে বলল, হে আল্লাহ, আমি আমার এই অন্যায়ের বিচার আপনার দরবারে সোপর্দ করলাম, আপনিই আমার জন্য যথেষ্ট। ইউসুফ সেই গ্রাম ছেড়ে অন্য এক প্রান্তে চলে গেল এবং সেখানে ছোট একটা ব্যবসা শুরু করল। আল্লাহর রহমতে তার সততার কারণে সেই ব্যবসায় উপচে পড়া বরকত নেমে এল। এদিকে হারুন পুরো বাগানের মালিক হয়ে অহংকারে অন্ধ হয়ে গেল। সে গরিবদের ওপর অত্যাচার শুরু করল, জাকাত দেওয়া বন্ধ করে দিল এবং ধার্মিক মানুষদের দেখে উপহাস করে বলতো, ইউসুফ তো দিন রাত আল্লাহ আল্লাহ করত, কই আল্লাহ তো তাকে বাঁচাল না, আর আমি বুদ্ধি খাটিয়ে আজ কোটিপতি। কিন্তু হারুন জানতো না, ইসলামের শিক্ষা হলো আল্লাহর লাঠি অন্ধ, কিন্তু তার কোনো শব্দ নেই। ঠিক খেজুর কাটার আগের রাতে হারুন যখন প্রাসাদে ঘুমাচ্ছিল, মধ্যরাতে মরুভূমির দিক থেকে ধেয়ে এল এক প্রলয়ঙ্করী গরম বাতাস আর অগ্নিঝড়। সেই সাথে আকাশ চিরে পড়তে লাগলো তীব্র বজ্রপাত। মাত্র কয়েক ঘন্টার মধ্যে হারুনের সেই অহংকারের বাগান দাউ দাউ করে পুড়তে লাগলো। সুস্বাদু খেজুরগুলো পুড়ে কয়লা হয়ে মাটিতে মিশে গেল। গাছের পাতা কাণ্ড সব পুড়ে ছাই হয়ে গেল। এমনকি বাগানের পানির একমাত্র কূপটিও মাটির নিচে ধসে গিয়ে হারিয়ে গেল। সকালে হারুন যখন বাগানে এল, তার পায়ের তলার মাটি সরে গেল। যেখানে কাল রাতেও কোটি টাকার সম্পদ ছিল, আজ সেখানে শুধু কালো ছাই আর ধ্বংসস্তূপ। এ কি হলো আমার? আমি তো ধ্বংস হয়ে গেলাম। সে মাটিতে বসে মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় ওই পথ দিয়ে ইউসুফ তার ব্যবসার একটি বড় কাফেলা নিয়ে যাচ্ছিলেন। দূর থেকে হারুনের এই আর্তনাদ শুনে ইউসুফ ছুটে গেলেন। হারুন যখন মাথা তুলে ইউসুফকে দেখল, সে লজ্জায় ও অপরাধবোধে তার পা জড়িয়ে ধরে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। আজ আল্লাহ আমাকে আমার অহংকারের উপযুক্ত শাস্তি দিয়েছেন। ইউসুফ তাকে বুকে জড়িয়ে ধরে বলল, হারুন, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু মনে রেখো, দুনিয়ার মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁকি দেওয়া গেলেও আরশের মালিককে ফাঁকি দেওয়া যায় না। হারুন তার ভুল বুঝতে পারল, আল্লাহর কাছে খাঁটি তওবা করল এবং বাকি জীবন সৎ পথে মেহনত করে কাটালো। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের 3টি বড় শিক্ষা নেওয়ার আছে। 1. অন্যের হক নষ্ট করে বা হারাম উপায়ে উপার্জিত সম্পদ কখনো স্থায়ী হয় না। 2. সৎ পথে থাকলে শুরুতে কষ্ট হতে পারে, কিন্তু তার শেষ পরিণতি সবসময়ই সুন্দর হয়। 3. দুনিয়ার মানুষ আপনাকে ঠকালেও আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না। গল্পটি আপনার হৃদয়ে দাগ কেটে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে অবশ্যই লিখুন, সততার জয় নিশ্চিত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।